মাঠের লড়াই রোমাঞ্চ আর অঘটনের মিশেলে শেষ হলো ফিফার মার্চ আন্তর্জাতিক উইন্ডো। আর এর প্রভাবে বড়সড় ওলটপালট হয়ে গেছে ফিফা র্যাঙ্কিংয়ে। দীর্ঘদিনের দাপট হারিয়ে শীর্ষস্থানচ্যুত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে টানা জয়ের রাজস্বিক ছন্দে র্যাঙ্কিংয়ের সিংহাসন দখল করেছে দিদিয়ের দেশমের ফ্রান্স। তবে বরাবরের মতোই হতাশ করেছে সেলেসাওরা। মার্চ উইন্ডোর আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো যেন র্যাঙ্কিংয়ের সমীকরণ মেলানোর নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল, যেখানে সবচেয়ে বড় চমক দেখিয়েছে দিদিয়ের দেশমের ফ্রান্স। ব্রাজিল ও কলম্বিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে কিলিয়ান এমবাপ্পেরা এখন বিশ্বের ১ নম্বর দল। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। অন্যদিকে মিশরের কাছে ড্র করে শীর্ষস্থান হারিয়েছে স্পেন। তাদের বর্তমান অবস্থান দ্বিতীয়। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এই উইন্ডোটি সুখকর ছিল না। মৌরিতানিয়া ও জাম্বিয়াকে হারালেও পয়েন্টের মারপ্যাচে এক ধাপ নেমে বর্তমানে ৩ অবস্থান করছে আলবি সেলেস্তারা। বড় ধাক্কা খেয়েছে ব্রাজিলও। কার্লো আনচেলত্তির অধীনে ক্রোয়েশিয়াকে হারিয়ে উইন্ডো শেষ করলেও ফ্রান্সের কাছে হার তাদের ঠেলে দিয়েছে ৬ষ্ঠ স্থানে। পর্তুগাল তাদের টপকে উঠে এসেছে ৫ম অবস্থানে। থমাস টুখেলের ইংল্যান্ড নিজেদের ৪র্থ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এর বাকি জায়গাগুলো দখল করে আছে যথাক্রমে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি। এদিকে এশিয়ান ফুটবলে বাংলাদেশের অবস্থানও আশাব্যঞ্জক নয়। ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হার এবং সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও ২-১ গোলে পরাজয়ে এক ধাপ অবনমন হয়েছে লাল সবুজদের। ফিফার নতুন তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮১তম। মাঠের পারফরমেন্সের এই দোলাচলই কার্যত বদলে দিয়েছে বিশ্ব ফুটবলের বর্তমান চিত্র। মামুনুর রহমান, নিউজ 24।